আসসালামু আলাইকুম। যদি আমি আপনার হাতে একটি হাফ লিটার পানির বোতল দেই এবং আপনাকে বলি যে এটা কিছুক্ষণ ধরে রাখুন, তাহলে আপনার প্রথমে মনে হবে এর তো কোনো ওজনই নেই, এটা খুব ইজি একটা ব্যাপার। কিন্তু যখন আপনি এটা 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট ধরে রাখবেন, তখন দেখবেন আপনার হাত আস্তে আস্তে অবশ হয়ে আসবে। এখানে আপনার হাত কিন্তু অবশ হয়ে আসতেছে পানির বোতলের ওজনের জন্য নয়, বরং আপনি দীর্ঘক্ষণ যেহেতু এটাকে ধরে রেখেছেন সেই জন্য। এই যে আমি বোতলের উদাহরণ দিলাম, এর সাথে তুলনা হচ্ছে আমাদের রাগ, হিংসা, আমাদের ঈর্ষাকে। আমরা যত বেশি আমাদের মনে রাগকে পুষে রাখি, যত বেশি অন্যদের জন্য আমাদের মনে আমরা হিংসা পুষে রাখি, যত বেশি ঈর্ষা পুষে রাখি, সেটা আমাদেরকে তত বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে। ফরগিভ আদার্স নট বিকজ দে ডিজার্ভ ফরগিভনেস, বাট বিকজ ইউ ডিজার্ভ পিস। আপনি আপনার মানসিক শান্তির জন্য তাদেরকে ক্ষমা করবেন, এজন্য ক্ষমা করবেন না যে তারা ক্ষমা পাবার যোগ্য। ক্ষমা করা হচ্ছে একটি মহৎ গুণ। আপনি ভালো মানুষ, আপনি মহৎ মানুষ, সেজন্য আপনি ক্ষমা করে দিবেন। তারা খারাপ মানুষ, সেজন্য তারা দোষ করেছে, তারা ভুল করেছে, তারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি শেষ করব দুটি ইংরেজি উক্তি দিয়ে। একটি হচ্ছে, ইফ ইউ ফোকাস অন দ্য হার্ট ইউ উইল কন্টিনিউ টু সাফার। আপনি যদি আপনাকে কে আঘাত করেছে শুধু আঘাতের দিকে ফোকাস করেন, তাহলে আপনি সাফার করতে থাকবেন, আপনি কষ্ট পেতে থাকবেন, আপনি কখনোই শান্তিতে ঘুমাতে পারবেন না। বাট ইফ ইউ ফোকাস অন দ্য লেসন ইউ উইল কন্টিনিউ টু গ্রো। কিন্তু আপনি যদি আঘাতের দিকে না তাকিয়ে আপনি যদি শিক্ষার দিকে তাকান, যে এই ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন, কিভাবে আপনি ভবিষ্যতে এরকম ভুল আর করতে না পারেন, যদি আপনি সেটা নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে আপনি গ্রো হতে থাকবেন, আপনি আরো বেশি ম্যাচিউর হতে থাকবেন। এজন্য আসুন, যারা আমাদের সাথে অবিচার করেছে তাদেরকে ক্ষমা করে দেই। তাদেরকে ক্ষমা করতে পারলে আমরা মানসিকভাবে শান্তি পাবো, আমাদের মনটা হালকা লাগবে এবং আমরা শান্তিতে ঘুমাতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দি নেক্সট ভিডিও।